আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা আয়াত, এই আয়াতের মতো অন্য কোনো ধর্মে কোনো এরকম কোনো কথা নাই। আল্লাহ আমাদের জন্যই কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, ও উম্মতেরা, ও বান্দাবান্দিরা, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা ধর্ম দিলাম, এমন একটা দিন ইসলাম দিলাম, যেই ধর্মের মধ্যে, যেই দিনের মধ্যে তোমাদের জন্য সব কিছু পূর্ণাঙ্গ করে দিলাম। অর্থাৎ তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করবা, কি করবা না করবা, কেমনে করবা, কিভাবে করবা, সব কিছু আমি আল্লাহ এই দিনের মধ্যে, ধর্মের মধ্যে ঢুকাইয়া দিলাম। এবং আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত রাজি দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়া পূর্ণাঙ্গ করে দিলাম। তার মানে আমরা এর দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের দিন ইসলামকে, আমাদের ধর্মকে আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিল। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে বান্দা চলবে, কোথায় কিভাবে কি করবে, সব কিছু আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন। ঠিক না বে ঠিক বলেন? তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত দ্বারা, আমরা যারা দিন ধর্ম ইসলাম পালন করি, আমরা মন চায় জিন্দেগি পালন করতে পারবো না। আমরা মন চায় জিন্দেগি পালন করতে পারবো না। আমরা রব চায় জিন্দেগি আমাদের পালন করা লাগবে। আমার আল্লাহ যেটা চায়, যেভাবে চায় বান্দা সেটা সেভাবেই পালন করা লাগবে। আমি আর আপনি নতুন কিছু আবিষ্কার করব, তা চলবে না। এই জন্য বান্দা যারা হ্যাপি নিউ ইয়ার 31st নাইট যারা এই পালন করে, যারা জানুয়ারির প্রথম রাত্র 31শে ডিসেম্বর 12টার পরে যারা আনন্দ উদযাপন কর, জেনে নাও এটার ইতিহাস। এই যে আনন্দ উদযাপন কারা করত, কিভাবে শুরু হলো, এটাই আল্লাহর গোলাম। যদি এটার ইতিহাস আমরা তালাশ করতে যাই, তাহলে আমরা দেখতে পাই প্রাচীন যুগের রোমান মুশরিকরা কারা বলেন? প্রাচীন যুগের রোমান মুশরিকরা একটা দেবতাকে পূজা করত, বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 46 বছর আগে থেকে রোমান মুশরিকরা একটা মূর্তির পূজা করত, যেটার নাম হলো জানুস। কি বলেন? কি নাম? জানুস দেবতার পূজা করত মুশরিকরা। এই জানুস দেবতার পূজা করত মুশরিকরা। বলে এই জানুস দেবতার 2টা মাথা। কয়টা মাথা বলেন? এই জানুস দেবতার একটা মাথার সামনে, আরেকটা মাথার পিছনে। ওই রোমান মুশরিকরা, তৎকালীন সময়ের রোমান মুশরিকরা, যখন তারা মনে করত এই জানুস দেবতা হইল ভাগ্য নির্ধারণের মালিক, ভাগ্য নির্ধারণের খোদা, বলেন নাউযুবিল্লাহ। এই জানুস দেবতা তাদের ভাগ্য নির্ধারণ করে। জানুস দেবতা তারা যখন 31শে ডিসেম্বর রাত 12টার আগে তারা জানুস দেবতার পিছনের মাথার কাছে যাইয়া তারা পূজা করত, তারা দোয়া করত। কি করত? তারা পূজা করত, তারা বলতো, ও জানুস দেবতা, আপনি আমাদের খোদা। ওই তৎকালীন সময়ের রোমান মুশরিকরা অনেক দেবতার পূজা করত। তারা মনে করতো সবচেয়ে শক্তিশালী খোদা হলো এই জানুস খোদা, জানুস দেবতা।
তারা এইটা ভাবতো ভাগ্য নির্ধারণের মালিক হলো জানুস দেবতার। তারা এই জানুস দেবতার 31শে ডিসেম্বর রাত 12টার আগে ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যাইয়া তারা পূজা করত। আর তারা বলতো, ও জানুস দেবতা, ও জানুস দেবতা, আপনি যেই গত বছর গেল এই গত বছরের যত কল্যাণ আছিল সব কিছু আপনি দিয়েছেন, সব কিছু আপনি দিয়েছেন, এজন্য আপনারে ধন্যবাদ। এজন্য তারা জানুস দেবতার পিছনের মুখের কাছে যাইয়া পূজা করত। যেই না রাত 12টা 1 বাজে, 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটের সময় তারা জানুস দেবতার পিছনের মুখ থেকে আইসা সামনের মুখের মধ্যে আসতো। সামনের মুখের কাছে আইসা তারা জানুস দেবতার পূজা করত। বলে, কি ব্যাপার, এতক্ষণ পিছনের মুখের কাছে পূজা করতা, এখন সামনের মুখের কাছে আইসা কেন পূজা করো? তারা বলে, গত বছর যত কল্যাণ হইছে সব জানুস দেবতার পিছনের মুখের কারণে। আর যেই বছর নতুন বছর পদার্পণ করলাম, এই বছরে যত ভালো কল্যাণ, যত কল্যাণ আছে সব কিছু এই জানুস দেবতার সামনের মুখের কারণে হবে। সামনের মুখের যদি খুশি করাইতে পারি, তাহলে আমরা এই সামনের বছর যত কল্যাণ আছে সব কিছু আমরা অর্জন করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন না? বলেন তো ভাগ্য নির্ধারণের মালিককে বলেন? আরো জোরে বলেন। কোনো দেবদেবী বলেন, কোনো পীর না, কোনো মানুষ, কেউ না। বলে, বান্দা, ভাগ্য নির্ধারণের মালিক হলো আমার আল্লাহ। ওই জানুস দেবতার যারা পূজারী ছিল, ওই তৎকালীন সময়ের মুশরিকরা, তারা জানুস দেবতার পূজা করত। ওই জানুস দেবতার পূজা করতে করতে, ওই জানুস দেবতার পূজা তারা যখন করত, ওই জানুস দেবতার নামে নামকরণ করা হয়েছে ইংরেজি মাস জানুয়ারি মাস। কার নামে নাম করা হয়েছে বলেন? ওই জানুস দেবতার নামে নামকরণ করা হয়েছে জানুয়ারি। কি জানুয়ারি নাম করা হয়েছে ওই দেবতার নামে, জানুয়ারি মাস। এখন আপনারা বলতে পারেন, এই সমস্ত কথা কোত্থেকে পাইলেন? আপনি এই সমস্ত কথা কেমনে বুঝলেন? এটা বান্দা এখন সহজ হয়ে গেছে, সব কিছু সহজ হয়ে গেছে। যদি আপনি গুগলে ঢুকেন, যাদের হাতে মোবাইল আছে, বড় মোবাইল, যদি গুগলে ঢুইকা লেখেন জানুস দেবতা, তাইলে দেখবেন একটা মূর্তি চলে আসছে, 2 মাথা, পিছনে একটা মাথা, সামনে এক মাথা, নিচে অনেক লম্বা বড় ইতিহাস। ওই ইতিহাস যদি পড়েন তাহলে বুঝতে পারবেন ওই মুশরিকরা এই জানুস দেবতার পূজা করত। পূজা করার পরে তারা মনে করত ভাগ্য নির্ধারণের মালিক হলো জানুস দেবতা। ওইখান থেকে ইংরেজি জানুয়ারি মাস তারা নির্ধারণ করে। এখন যদি প্রশ্ন করা হয়, আপনি মুসলমান, আপনি আরবি মাসের নামগুলো বলেন, বলতে পারবে না। আবার যদি প্রশ্ন করা হয় বাংলা মাসের নামগুলো বলেন, কয়জনে বলতে পারবে বলেন? আবার যদি বলা হয়, এখন যদি বলা হয় ইংরেজি মাসের নামগুলো বলেন, তাহলে দেখবেন ছোট বাচ্চারাও পারে, ছোট বাচ্চারাও পারে ইংরেজি মাসের নাম, আরবি মাসের নাম, বাংলা মাসের নাম তারা বলতে পারে না। এর দায়ভার কার? বাপ মার নাকি সন্তানের? অথচ উচিত ছিল আগে আপনি আপনার যেই দেশের, যেই বাংলা ভাষা, আমাদের বাংলা, এগুলো শিখানোর, আরবি মাস শিখানোর, কিন্তু বান্দা এগুলো শিখাইতে নারাজ। তাহলে আমরা বুঝতে পারলাম জানুস দেবতার যারা অনুসারী তারা এই রাতে পূজা করত। এখন যদি প্রশ্ন করি, ও মুসলমানের সন্তান, আপনি
আপনি কেন জানুয়ারি মাসের আপনি কেন নববর্ষ পালন করেন? আপনি কেন 31শে ডিসেম্বর রাতে কেন আপনি কেন লাফালাফি করেন? আপনি কেন গান বাজনা শুনেন? আপনি কেন আতশবাজি ফুটান? আপনি কেন বিভিন্ন রকমের আমোদ ফুর্তি করেন? মুসলমানের সন্তান বলতে পারে না। মুসলমানের সন্তানের মধ্যে ওই পশ্চিমাদের কালচার, ওই ইংরেজ ব্রিটিশ বিরোধীদের যারা ইংরেজ ওই ব্রিটিশদের কালচার মুসলমানের সন্তানের মধ্যে ওরা প্রবেশ করিয়ে দিয়েছে, আর মুসলমানের সন্তান খুব আরামে এগুলো গিলতেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মুশরিকরা কত বড় খারাপ! এই মুশরিকরা যাদের কালচারগুলো, যাদের সংস্কৃতিগুলো আমরা এখন আমাদের মধ্যে ঢুকা ফেলছি, এই মুশরিকরা ও স্পেনের মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছে, আফ্রিকার মুসলমানদেরকে কত কষ্ট দিয়েছে। স্পেনের মুসলমানদেরকে এই মুশরিকরা যাদের সংস্কৃতি, যাদের কালচারগুলো আজকে আমরা পালন করি, ওই মুশরিকরা স্পেনের মুসলমানদেরকে ওই সময়ে বলছে, ও মুসলমানরা, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা মসজিদে ঢুকো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে জাহাজে করে এই দেশ থেকে চলে যাও। কি করো? জাহাজে করে এই দেশ থেকে চলে যাও। এ মুসলমানরা যখন ওই মুশরিক বেঈমানদের ইহুদি খ্রিস্টানদের কথা শুই না, যখন মুসলমানের বাচ্চারা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো, ওরা মসজিদ তালা মাইরা আগুন লাগায়া দিল। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এভাবে মসজিদের মধ্যে পুড়ে পুড়ে ধ্বংস হয়ে গেছে। আবার যখন জাহাজে কইরা যখন রওনা দেয়, জাহাজের মধ্যে আগুন লাগায়া লক্ষ লক্ষ মুসলমানের সন্তানদেরকে ওই মা সমুদ্রের মধ্যে বান্দা ওই মুশরিকরা আগুনে পোড়াইয়া ছারখার করে দেয়। আজকে ওই মুশরিকদের কালচারগুলো আমি আপনি পালন করি, ওই মুশরিকদের কালচারগুলো, ওই খ্রিস্টানদের কালচারগুলো আজকে আমি আপনি পালন করি। তাকায়া দেখেন ফিলিস্তিনের গাজায় ওই ইসরায়েলের লাল কুত্তাগুলো ওই ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে, নিরীহ শিশুদেরকে, নিরীহ নারীদেরকে, নিরীহ বৃদ্ধাদেরকে তারা কিভাবে হত্যা করে। ওই বেঈমান মুশরিকদের কালচারগুলো মুসলমানের সন্তান কিভাবে পালন করে, এটা আমার বুঝেই আসে না। আরে মুসলমানের সন্তানের জন্য তো আল্লাহ তাআলা ওই আনন্দ উদযাপন করার জন্য তো দিন নির্ধারণ করেছে। তারা তাদের ধর্মীয় আনন্দ উদযাপন বাদ দিয়া তারা ওই বেঈমানদের আনন্দ উদযাপনের দিকে দৌড়ায় কেন বলেন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনার মধ্যে যখন পয়গাম্বর যান, মদিনায় যাইয়া দেখেন মদিনার ওই মানুষরা, মদিনার সাহাবীরা, তারা দুইটা দিনের খুব তারা ওই দুইটা দিনে আনন্দ উদযাপন করে, খেলাধুলা করে। রহমাতাল লিল আলামিন বলে, কি ব্যাপার, তোমরা কেন আনন্দ উদযাপন করো? সাহাবীরা বলে, ও পয়গম্বর, আমরা আনন্দ উদযাপন করি যখন আমরা জাহিলি জমানায় ছিলাম, ওই জাহিলি জমানায় আমরা এই দিনে আমরা আনন্দ উদযাপন খেলাধুলা করতাম। রহমতের নবী বলেন, ওটা বাদ দাও, আল্লাহ তাআলা দুইটা দিন তোমাদের জন্য দিয়েছে আনন্দ উদযাপন করার জন্য। একটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই বান্দা, কোরবানি ঈদ আর রোজার ঈদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে আনন্দ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো রাইখা ওই মুসলমানের সন্তান বেঈমানদের সংস্কৃতিগুলো কেন পালন করে বলেন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ মুসলমানের সন্তান আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঈদের দিন কেমন কাটলো? বলে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে ঘুমাইলাম, আবার বিকালবেলা উঠলাম, ঈদের মধ্যে তেমন আনন্দ পাই না। এই মুসলমানের সন্তান ঈদের দিন আনন্দ উল্লাস করতে পারে না। আর ওই খ্রিস্টান মুশরিকদের কালচারগুলো গ্রহণ কইরা 31শে ডিসেম্বর সারা রাত সজাগ থাইকা, না ঘুমাইয়া সারা রাত সজাগ থাইকা অন্য মুসলমানদেরকে কষ্ট দিয়া নাচ গান আতশবাজি বিভিন্ন রকমের যত রকমের অশ্লীলতা, যত রকমের বাদরামি আছে, মুসলমানের সন্তান এগুলো করতে তাদের কাছে বড় ভালোই লাগে।
বলেন এর দায়ভার নিবে কে? এ দায়ভার নিবে কে? আর ওই পশ্চিমাদের ওই মুশরিকদের কালচারগুলো আমাদের মধ্যে কেমনে প্রবেশ করলো, কিভাবে প্রবেশ করলো? এই ভারতবর্ষ মুসলমানরা কত বছর শাসন করেছে জানেননি? এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করছে 800 বছর। কত বছর? 800 বছর মুসলমানরা শাসন করলো এই ভারতবর্ষ। ভারতবর্ষ শাসন করার পর যখন ওই ব্রিটেনের ইংরেজরা, ইহুদিরা, খ্রিস্টানরা যখন 192 বছর তারা আবার আইসা শাসন করলো, তারা মুসলমানদের থেকে ক্ষমতা ছিনাইয়া নিল। মুসলমানদের থেকে তারা ক্ষমতা ছিনাইয়া নিল। এই ভারতবর্ষে যখন মুসলমানের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাইয়া দিল, মুসলমানের লাশ গাছের মধ্যে ঝুলাইয়া আগুন ধরাইয়া দেয়, বলে এক রাতে ভারতের ওই দিল্লির ওই রাস্তার দুই পাশে গাছের মধ্যে এক রাতে 14,000 আলেম পাশের কাস্টে ঝুলাইয়া তারা দিয়েছে। তারা এই ব্রিটিশরা এত অত্যাচার করলো মুসলমানের উপর, এত অত্যাচার করার পর এই ব্রিটিশরা তার উপরে শাসন করলো 200 বছর, 192 বছর, প্রায় 200 বছর। কয়শো বছর বলেন? প্রায় 200 বছর তারা শাসন করলো এই দেশ। যখন ওই ব্রিটিশরা লাল কুত্তারা, ওই লাল চামড়াওয়ালা কুত্তারা যখন শাসন করলো, শাসন করার পর ওই খ্রিস্টানদের কালচারগুলো তখন, ইহুদিদের কালচারগুলো তখন মুসলমানের সন্তানের মধ্যে ঢুকাইয়া দেয়। তখন তারা তাদের রীতিনীতি সংস্কৃতিগুলো ঢুকাইয়া দেয় মুসলমানের সন্তানের মধ্যে। আর এই মুসলমানের সন্তান তাদের সংস্কৃতিগুলো, তাদের কালচারগুলো ইচ্ছা মতো এখন নিজের মধ্যে ঢুকাইয়া দেয়। নিজের মধ্যে প্রবেশ করার পর এখন বান্দা চিন্তা করে না আমার ধর্মটা জায়েজ নাকি না জায়েজ, করতে পারবো কি করতে পারবো না, এটা মুসলমানের সন্তান দেখে না। এরে বান্দা, এ মুসলমান, আজকে আমার পয়গাম্বর আমার জন্য কত সুন্দর কিছু নিয়ে আসলেন। আমাদের ধর্মে এত কিছু থাকতে তারপরে আমরা কেন বেঈমানদের কাছে যাই? বেঈমানদের কাছে যাইয়া কেন তাদের সংস্কৃতিগুলো ধার করে আমরা কেন পালন করি? আবার তারা পালন করে বড়দিন। আজকে কয় তারিখ? 26 তারিখ। এই যে 25শে ডিসেম্বর গতকাল অনেক মুসলমানের সন্তানেরাও বড়দিন পালন করেছে, ক্রিসমাস ডে নাকি? তারা এটাও পালন করে। এটাও ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। তারা মনে করে যিশু মানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন হলো 25 তারিখ। তারা এই দিনে তারা বড়দিন পালন করে, তারা আনন্দ উদযাপন করে। মুসলমানেও দেখা যায় অনেক মুসলমানের সন্তানেও একে অপরকে শুভেচ্ছা জানায়। কি জানায় বলেন? ওই খ্রিস্টানদের কালচারগুলো আজকে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এগুলো কেমনে এখন দূর করবে? যত দিন যায়, যত মাস যায়, মুসলমানের মধ্যে এগুলো আরো বেড়ে যায়। তারা যে 31শে ডিসেম্বর তারা পালন করে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। আরে বান্দা, তাদের এমন ফাইজলামের কারণে কত অসুস্থ মানুষও মারা যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না বলেন? গত 2 বছর আগে ঢাকাতে একটা শিশু মারা গেছে। তাদের এই আতশবাতির আওয়াজে, তাদের এই ডেক্সি গান বাজনার আওয়াজে কত মানুষ অসুস্থ হয়ে যায়। কারা পালন করে তাকা দেখেন, 90-95% মুসলমানের সন্তানেরাই এটি পালন করে। বাপমারাও ছেড়ে দেয়, বলে বছরে একটা দিন আমার সন্তান একটু আনন্দ করবে, আনন্দ উদযাপন করবে, বছরে একটা দিনের মাত্র। বাপমা ও কন্যা সন্তানদারে ছেড়ে দেয়, ছেলে সন্তানদারে ছেড়ে দেয়। অবাধ তারা মেলামেশা করে, অবাধ তারা একসাথে, তারা যত রকমের ফাইজলামি আছে, যত রকমের অসভ্যতা আছে তারা পালন করে। মুসলমানের সন্তান
এগুলো পালন করতে পারে না। এই মুসলমান যদি আপনি এগুলো পালন করেন, এই বয়ান শোনার পরেও যদি পালন করেন, তাহলে বুঝে নেবেন আপনার ঈমান এখন পরিপূর্ণ নাই, আপনার ঈমান এখন 0% চলে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে নি? হ্যাপি নিউ ইয়ার কাদের কালচার? ইহুদি খ্রিস্টানদের কালচার হ্যাপি নিউ ইয়ার 31st নাইট, এটা হলো। আরে মুসলমানের সন্তান আনন্দ কেমনে করে বুঝেই আসে না। আরে অনেকে বলে হুজুর নতুন বছর একটু আনন্দ করে